আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছের বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। এই তো দেখেন, কালকে কিন্তু আমি এই কথাগুলো বলতে পারিনি যে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তাও কিন্তু আপনারা মনে করেছেন, আমাকে লাইক দিয়েছেন, তারপর অনেক কমেন্ট করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পেয়েই কিন্তু মনে করেন যে ভিডিও দিতে ইচ্ছে করে না, তো বেশি ভিউ আসে না, তারপর আপনাদের সুন্দর কমেন্টে উৎসাহিত করে। এই কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু আমি আদনানের আব্বুকে কিন্তু নাস্তা দিয়ে দিয়েছি। ছেলেও বলছে যে ভাজি দিয়েও খাবে না, ডিম পোস্ট দিয়েও খাবে না। তা আমি বললাম যে তাহলে তুমি কি দিয়ে খাবে? বলছে যে আমি চা দিয়ে খাবো। তাই ছেলেকে চা দিয়ে দিয়েছি। আর আদনানের আব্বু আবার শুধু ভাজি দিয়ে খেয়েছে, সে আর ডিম পোস্টটা নেয়নি। বলছে যে না, ডিম পোস্ট খাবো না, ভাজি দিয়ে খাবো। তাই তো আদনান আর আদনানের আব্বু খাচ্ছে, আমিও কিন্তু এর সাথেই খেয়ে নেব। তা আলহামদুলিল্লাহ আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে। তো দেখেন, আদনানের আব্বুকে চা দিয়ে দিয়েছি, আমিও নিয়েছি, একসাথেই আমরা দুজনে চাটা খাচ্ছি। আর সকালবেলা চা না খেলে কিন্তু ভালো লাগে না। আমাদের কিন্তু প্রতিদিনের রুটিন, মানে সকালে একবেলা আর বিকালে একবেলা কিন্তু আমাদের চা খেতে হয়। এই তো দেখেন, দুপুরবেলা আদনানের আব্বু দেখি বারান্দায় বসে আছে। তা আমি আবার বলছিলাম যে তুমি বারান্দায়, বলছে যে ভালো লাগে না, কারণ শুক্র শনি দুদিন বন্ধ পায়, তো এই কারণে মানে বলতেছে যে অফিসে থাকলেই ভালো লাগে, 2 দিন বেশি হয়ে যায়। তা আমি আবার দেখাচ্ছিলাম যে আমি তো মাটি দিয়েছিলাম গাছে, কিন্তু একটুখানি মানে খালি ছিল, তা আমি একটু বালু দিয়েছি। তা আদনানের বাবা আবার বলছে তুমি বালু দিছো কেন, গাছ তো মরে যাবে। পরে আবার বালুগুলো আমি কিন্তু ফালিয়ে দিয়েছি। আর এখানে দেখেন আমার হাসনাহানা গাছে মানে এই ডালটা অনেক বড়, আমি বাহিরে দিয়ে দিচ্ছি, এক ঝোপা মানে ফুল ধরেছে, প্রচুর পরিমাণে ঘ্রাণ। আমি আবার গাছের ডালটা বাহির থেকে ভিতরে নিয়ে আসছি, মানে ফুলটা দেখার জন্য। আরও কিন্তু ছিল, কিন্তু আমি যখন ভিতরে মানে নিয়ে আসছি না, তখন কিন্তু কিছু ফুল ঝরে পড়ে গেছে। আদনানের আব্বুকে বলছিলাম যে এটা আবার মানে বাহিরেই দিয়ে দাও। তা আদনানের আব্বু আবার একটু বাহিরে দিয়ে দিল, কারণ বাহিরে গাছটা ভালো হচ্ছে। আর বলেছিলাম যে ডালগুলো ছেটে দিব, কিন্তু আর দেইনি, কারণ ফুল হচ্ছে এই কারণে। আর ডালগুলা কাটিনি, বলছি যে থাক বাহিরের দিকে যাক, ফুল হোক, ভালো লাগে। আর আমার গাছের মানে ডালপালা কাটতে মায়া লাগে, এই কারণে কিন্তু আমি বেশি কাটি না। আর এখানেতে তো মাশাল্লাহ পুঁই শাকগুলো কিন্তু হচ্ছে। আর নিচেতে তো কলমি শাক লাগিয়েছি, তারপর পুঁই শাক লাগিয়েছি, সেগুলো আবার একটু একটু করে বাড়ছে। আর এই গাছটার কথা কি বলবো, গাছটা কিন্তু পাতাগুলো ঝরে যাচ্ছে। আমি কিছু নিচের ডালগুলো কেটে দিয়েছি, তারপর এখন দেখছি যে উপর দিয়ে মানে ভালোই পাতাগুলো সবুজ সবুজ হচ্ছে। তা আমি বারান্দা থেকে এসে পড়লাম, এসে দেখি আম্মা রান্না বসিয়ে দিয়েছে। এখানে রান্না করছে ডাল দিয়ে, মানে মুসুরি ডাল দিয়ে, চালতা দিয়ে রান্না করা হয়ে গেছে প্রায়। আর পাশের চুলায় ইলিশ মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে রান্না করা হয়েছে। তাই এটাও হয়ে গেছে, 2 চুলায় একসাথে বসিয়ে দিয়েছে, তো তাই বেশি সময় লাগেনি। আজকে আবার মানে 2-3 দিন ধরে ভালোই দুপুরবেলা গ্যাস আছে, এই কারণে সমস্যা হয় না, মানে একটু দেরি করেই রান্নাটা করা হয়। তা মাশাল্লাহ ভালো হয়েছে। এখানে আমি আবার দুপুরে সবাইকে খাবার দিয়ে দিলাম। এখানে আদনানের আব্বু আর আদনান একসাথে খেতে বসছে, আম্মাও খেতে বসেছে, আমিও বসে পড়বো এখন। আর ডাঁটার তরকারিটা আর ডালটা খুব মজা হয়েছে, সাথে আলু ভর্তাও ছিল। তা আলহামদুলিল্লাহ মজা করে সবাই খেয়েছে। আর ইলিশ মাছের তরকারিটা যেভাবে রান্না করুক না কেন ভালো লাগে। আর ডাঁটা হলে তো কথাই নেই, কারণ ইলিশ মাছ দিয়ে ডাঁটা দিয়ে কিন্তু ভালোই যায়। তা আমরা প্রায় সময় রান্না করি, ভালোই লাগে। এখানে আবার আমি বিকেলবেলা বেরিয়ে পড়লাম, আমাদের পাশে আবার মেলা বসছে। তা আদনানের আব্বু আর আমি বলছিলাম যে চলো যাই একটু ঘুরে আসি। পরে দিয়ে ছেলে আবার কোচিংয়ে গেছে, ওর আবার আসতে একটু দেরি হচ্ছে। তা আমরা নিচে নেমেছি, আর দেখি ছেলে মানে এসে পড়েছে। পরে আদনানকে নিয়ে গেছি। এই তো দেখেন আমরা কিন্তু নিচে নেমে গেছি, ভালোই লাগছে আমাদের এখানে। আমি কিন্তু সচরাচর মেলা অত যাই না, আমাদের বাসার পাশেই, মনে হয় 5 মিনিটের রাস্তাও না, 2-3 মিনিটের রাস্তা। তাই যাচ্ছিলাম। এই তো আদনান বাসায় ব্যাগটা রেখে এখন আবার
আসছে। তা ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, এই কারণে আজকে আর মেলার পর্বটা দেখাবো না, কালকে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।